সো ওয়েলকাম ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছিলে প্রথম পার্টেই তোমাদেরকে দেখাচ্ছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওখান থেকে থেমে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে আমরা নেক্সট মন্দিরে। তো এটা ছিল হচ্ছে 60 ফুটের একটা মহাপ্রভু। তো ওখানে গেলাম, বেশ গুহার মতো রাস্তা করা ছিল, ওটা দিয়ে তো পুরো একদম বাগান করা আছে, চারিদিকে ফুল আর ঠাকুরের বিভিন্ন ধরনের কিছু মূর্তি তুলে ধরা হয়েছে ওখানে। তো যেতে যেতেই ওখানটায় দেখলাম আমার মা আমাকে বলছে যে ওই দেখবি একটা জিনিস। তো ওখানে গিয়ে দেখলাম যে অনেকগুলো রঙিন মাছ মানে খাওয়ার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওখানে দেখাচ্ছে। তো আমরা সোজাসুজি পুরো ওখানে আর ওয়েট না করে কী করেছি সোজা, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ, আমি যে তোমাদেরকে বললাম যে সাইডে জাস্ট কিছু মন্দির বা কিছু ঠাকুরের মূর্তি ওখানে তুলে ধরা হয়েছে, কিছু দৃশ্য। তো এগুলো দেখে এখন চলো তো পুরো দেখো 60 ফুটের পুরো একদম মহাপ্রভু। যখন সামনে দিয়ে যাচ্ছিলাম না, মনে হচ্ছে যেন কোন তলায় পড়ে আছি। তো মোটামুটি ওখানটা দেখে বেরিয়ে গেছিলাম। তো আমাদের প্রায় এখানেই বেজে গেছিলো প্রায় 2টো। এরপরে চলে এসেছি নেক্সট মন্দির দেখতে। তো ওখান থেকে বেরিয়ে দেখলাম ওখানে একটা ঘরের ভেতরে অনেক রকমের ঠাকুরের দৃশ্য ওখানে তুলে ধরা হয়েছে, অনেকগুলো ঠাকুরের রূপ রয়েছে। তো এই যে পরপর এক এক করে তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট ভেতরটা ঢুকতে এত এত দারুণ লাগছে। আর সাইডে ছোট্ট করে মানে খুব লাউড ভয়েসে নয়, কিন্তু একদম হরে কৃষ্ণ হরে রাম গানটাও বাজছে, জাস্ট অসাম লাগছে, অসাম। কি বলবো, মানে যতটা দেখতেও সুন্দর লাগছে, ততটা চোখটাও যতটা মানে দেখে শান্তি পাচ্ছে, ততটা মনটাও ভরে যাচ্ছে। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে রাধা কৃষ্ণ। আর এখানে হচ্ছে আমাদের কৃষ্ণ গোপাল ঠাকুর এখন ঝুলছিল, তাই আমি একটু ঝুলিয়েও দিলাম ওকে, কারণ একা একা তো ঝুলতে পারে না, সবাই গিয়ে একটু একটু করে ঝুলিয়ে দেয়। কৃষ্ণ তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি নেক্সট মন্দিরে। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো যেখানেই যাও না কেন, প্রত্যেকটা জায়গায় 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম করে টিকিট কাটতেই হবে তোমাকে ঠাকুর দর্শন করার জন্য। তো আমরা টিকিট কেটে এখন ভেতরটা ঢুকলাম, জাস্ট ওয়াও লাগছে, মানে এত সুন্দর লাগছে, তোমার মানে মনে হবে যেন তুমি সত্যিই স্বর্গে গেছো, এরকম একটা ফিল হবে। ভেতরটা এত সুন্দর ডেকোরেট করা। তো এখানে হচ্ছে রাধা কৃষ্ণ প্রত্যেকটা বা হচ্ছে আমাদের যে মহাপ্রভু, তার বিভিন্ন ধরনের মানে তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছু কিছু জিনিস হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। তো সেই রকমই এখানে ভেতরে ঢুকলাম, মানে ভেতরটা তো কাঁচ দিয়ে, মানে কাঁচের ভেতরে ঠাকুরের দৃশ্যগুলো দেখানো হয়েছে। তো জাস্ট খুবই সুন্দর লাগছে। এই যে এখানে একটা দাঁড়িয়ে আছে, আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণ যে হচ্ছে অনেক গোপীদের মাঝখানে নাচ করছিল, আর রাধা কৃষ্ণ নৃত্য যেটা, সেটাই এখানে তুলে ধরা হয়েছিল। সিসিটিভি আছে মা, সিসিটিভি আছে। এখানে ঠাকুরের অনেকগুলোই দৃশ্য মানে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি আমি প্রপার জানি না, তো আমার ওখানে আমার বাড়িতে আমার মা বাবা গেছিলো, তো ওনারা বলেছে আমাকে কিছুটা। এখানে হচ্ছে যেমন সতীর অগ্নি পরীক্ষা, ঠিক আছে, এটা দেখালো রাম রাবণের যুদ্ধ। এখানে হচ্ছে লক্ষণ যখন বাণ মারা হয়েছিল সেই দৃশ্য, অনেক দৃশ্যই দেখলাম। আমাদের মহাদেবও বসে আছে, মহাদেবকেও দেখলাম। তো
তো চলো, আমাদের মোটামুটি নবদ্বীপটা ঘোরা হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা মায়াপুরে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই মায়াপুরের ভিডিওটাও শেয়ার করব। তো সকাল থেকে খাওয়া নেই, তাই এখন একটু খেয়েও নিলাম। তো চলো, টাটা।